হরমুজ প্রণালী নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে এই গুরুত্বপূর্ণ নৌপথ খুলে দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। ইরানের এই সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ, বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণেই তারা এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরগুলোকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে, যা বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করার একটি অপকৌশল। একই সঙ্গে তিনি ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ফ্রন্টে উস্কানি দেওয়ার দাবি তোলেন। হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনার মধ্যে ইরান দুটি কার্গো জাহাজ জব্দ করার দাবি করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, জাহাজগুলো আন্তর্জাতিক নৌ চলাচলের নিয়ম লঙ্ঘন করে এবং নেভিগেশন সিস্টেমে কারসাজি করে গোপনে চলাচলের চেষ্টা করছিল। এই ঘটনার আগে ওই অঞ্চলে আরও 3টি জাহাজে হামলার খবর পাওয়া যায়, যা এই রুটটিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এদিকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে পেতে রাখা সমুদ্র মাইনগুলো পুরোপুরি অপসারণ করতে অন্তত 6 মাস সময় লাগবে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এই খবর নিশ্চিত করেছে। মার্কিন প্রতিনিধি পরিষদের হাউস আর্মড সার্ভিসেস কমিটির এক রুদ্ধদ্বার বৈঠকে প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা এই ব্রিফিংয়ে বিষয়টি জানান। উল্লেখ্য, বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালীতে মাইন পুঁতে রাখায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। পেন্টাগনের দেওয়া এই 6 মাস সময়সীমা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকটের আশঙ্কাকেও আরও ঘনীভূত করল। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।